আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগ থেকে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। এই দুপুরের গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি কাঁচা আম দিয়ে ভীষণ মজার একটি শরবত তৈরি করে দেখাবো, যা আপনার মন প্রাণ মাথা সবকিছু ঠান্ডা করে দিবে। শরবতটি তৈরি করার জন্য আমি ছাদ বাগান থেকে কাঁচা মরিচ আর পুদিনা পাতাটা নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পিলারের সাহায্যে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিব। আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এতে করে আমগুলো সুন্দরভাবে ব্লেন্ড হবে। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, তবে এভাবে পাতলা করে কেটে নিলে বেশি ভালো হয়। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম পাতলা করেছি, দেখতেই পাচ্ছেন একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে। আর এটা আপনি খুব সহজে ব্লেন্ড করতে পারবেন। আমগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। এর ভিতরে আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা আর পুদিনা পাতা। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা কাঁচামরিচ। শরবতে কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধ, চিনি এবং ঝাল পুরোটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ ভরে বিট লবণ। দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা লবণ। লবণটা পরে লাগলে দেওয়া যাবে। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি 2 গ্লাস ঠান্ডা পানি। আপনারা শরবতটা ঘন খাবেন না পাতলা খাবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিয়ে দিবেন আন্দাজ করে। এবার ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার জার নাই তারা শিলপাটায় বেটেও কিন্তু এই শরবতটা তৈরি করতে পারেন। আমি আমগুলো যে পরিমাণ পাতলা করে কেটেছি, এভাবে কাটলে শিলপাটাও কিন্তু আমগুলো বেটে নেওয়া যায়। তাছাড়া কাঁচামরিচ, ধনিয়া পাতা বেটে মিক্স করে নিলেই কিন্তু সুন্দর একটা শরবত হয়ে যাবে। দেখলেন তো কত সহজে মজার একটা শরবত তৈরি হয়ে গেল। এই গরমে বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনি এইভাবে একবার হলো কাঁচা আমের শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি আপনি বারবার এই শরবতটা খেতে চাইবেন। শরবতটাকে আরো বেশি টেস্টি করার জন্য এর ভেতরে আপনি কিছুটা বরফ দিয়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।